श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री परिवंश जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री भगवत कृपाय राधा वल्लभ लाल जी कृपाय वृंदावन धाम जी कृपाय महाप्रभु श्री परिवहन चंद्र जी महाराज जी कृपाय আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি। আজকে তার ষষ্ঠম দিবস। ষষ্ঠম দিবসে রসামৃত পান আজকে আমরা করব। অনেক কৃপা আমাদের উপর। এই শ্রীমদ্ ভাগবতকে দর্শন শাস্ত্র বলা হয়ে থাকে, দর্পণ শাস্ত্র। দর্পণের স্বরূপ। দর্পণ কখনো মিথ্যে বলে না। আপনি যখন স্নান করে এসে বাইরে এসে দর্পণের সামনে দাঁড়াবেন, দেখবেন দর্পণ সত্যিটা দেখাবে, যে আপনার চুল ফেটে আছে বা আপনার যে স্বরূপ, সেটা দর্পণ কিন্তু সত্য দেখায়। তাই ভাগবত সবসময় আমাদের সত্যটা দেখায়। তাই জন্য দর্পণ শাস্ত্র বলা হয়ে থাকে। ভাগবত সত্যকে বন্দনা করে। তাই এই সত্য প্রমাণ দেয় যে জগৎ একটি মাত্র বস্তু, যে জগতের এমন একটি বস্তু যে কখনো মিথ্যে বলে না, সেটা হচ্ছে দর্পণ। ভাগবত রূপী দর্পণও কখনো মিথ্যে বলে না, সত্যের বন্দনা করে। আর এই শ্রীমদ্ ভাগবতের সামনে বসে শ্রোতা বক্তা নিজের অবগুণকে চেনে, বুঝতে পারে। যেহেতু শ্রীমদ্ ভাগবতকে দর্পণ বলা হয়েছে, আর যখন আপনারা এই দর্পণ শাস্ত্রের সামনে বসবেন, তখন আপনাদের ভিতরে যত অবগুণগুলো আছে, সেগুলো আপনারা ভাগবত আপনাদের দেখাবে বক্তার মাধ্যমে। যদি ভালো গুণ কোনটা সেটাও বলা হয়, আর খারাপ গুণ কোনটা আছে সেটাও বলা হয়। তাই ভাগবতের কাছেই এমন একটি স্থান, ভাগবতী এমন একটি স্থান যেখানে আপনার শুধু খারাপ গুণগুলো দেখানো হবে। এটা আপনি অন্য কোথাও পাবেন না। যেখানে যাবেন আপনার আপনাকে প্রশংসা করা হবে, আপনার গুণ করা হবে, আপনাকে আরো অহংকারে ভরিয়ে দেওয়া হবে। অন্য জায়গায় আপনি স্তুতি পাবেন, প্রশংসা পাবেন, কিন্তু ভাগবতে এসে ভাগবত কিন্তু আপনাকে সবসময় আপনার দোষগুলো দেখে, যে আপনি কি ভুল করছেন। হ্যাঁ, তো এই ভাগবত আমাদের শ্রবণ করা অতি দুর্লভ। এই জন্য যে নিজেকে সঠিক মার্গে চলার রাস্তা এই ভাগবত আমাদের দেখায়। কিভাবে আমাদের জীবনযাপন ঠিকভাবে চলবে। আমাদের মনের ভিতরে যেসব ভাবনা, সেগুলো যা যা খারাপ চিন্তন আসছে
ভাগবতের সামনে এসে যখন বসবেন, ভাগবতী সব বুঝতে পারেন এবং তিনি কি করেন, আপনার ওই ভাবনা অনুযায়ী আপনার কাছে উত্তর বক্তার মাধ্যমে পৌঁছে দেন। হয়তো আপনি সেটা ভাবেনও যে এই উত্তরটা আমি পাবো, কিন্তু আপনার মনের ভিতর যদি থাকে, সৎসঙ্গ বলুন আর ভাগবতজি বলুন, আপনাকে কিন্তু উত্তর দিয়ে দেবে। কারণ ভগবানের চর্চা যেখানেই হয়, ভগবানের চর্চা যিনি করেন, তিনার ভিতরে তিনি বলেন না, বলেন সাক্ষাৎ স্বয়ং ভগবান। ভগবান যখন সামনে প্রাণীকে দেখেন, তিনার ভিতরে, তিনাদের মধ্যেও ভগবান বিরাজমান। তো তিনি বুঝতে পেরে যান যে এর ভিতরে এই ভাবনা চলছে, তো সেই অনুযায়ী বক্তার শ্রীমুখ থেকে সেইভাবেই উত্তর দিয়ে। এই ভাগবত অনেক দিব্য হয়, ভগবানের কথা অনেক দিব্য হয়, যেটা আমাদের প্রাপ্ত হয়েছে। তো আমাদের কালকে আমরা এই ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের ভক্তি দেবীর কথা আমরা শ্রবণ করেছিলাম। তো যখন ভক্তি দেবী ভক্তি জ্ঞান বৈরাগ্যের যখন দুঃখ যখন মিটল, তারপরে সুতজি মহারাজ 88,000 ঋষিকে গৌকর্ণ উপাখ্যান শ্রবণ করান। পুরাকালে দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সুন্দর নগর ছিল, যেখানে ব্রাহ্মণাদি, এত সুন্দর জায়গা ছিল ওইখানটা, মানে ওই আশ্রম ধর্মানুসারে চলতো, শাস্ত্র বেদ পাঠ অধ্যয়ন, খুব এক ধর্মপরায়ণ স্থান ছিল। সেই নগরে খুব তেজস্বী এক ব্রাহ্মণ বাস করতেন, তিনার নাম ছিল আত্মদেব। তো সেই ব্রাহ্মণ ধনী হলেও ভিক্ষাজীবী ছিলেন। তার পরম সুন্দরী স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। ধুন্দুলি ছিল একদম আত্মদেবের বিপরীত। আত্মদেব ছিলেন শাস্ত্র অধ্যয়ন, বেদ আদি সমস্ত ধর্ম নিয়ে চলতেন, শান্ত স্বভাবের, খুব ধর্মপরায়ণ, ধর্ম আদেশ এই সমস্ত মেনে তিনি চলতেন, ভিক্ষাজীবী ছিলেন, অথচ ধনী। তো এইভাবে তিনি নিজের জীবনযাপন করতেন। কিন্তু ওনার যে স্ত্রী ছিল, তিনি ছিলেন ধুন্দুলি। নাম শুনেই বোঝা যাচ্ছে যে তিনি কেমন ছিলেন। সাধু হোক বা অসাধু হোক, ধুন্দুলি মোটামুটি কারোর নিন্দা করতে ছাড়ত না। সব সময় তার আত্মদেব এত মহাজ্ঞানী, পরম ধর্ম পরায়ণ ব্রাহ্মণের সঙ্গে দিন রাত কলহ, অতি কৃপণ, গৃহকর্মে অলসতা, মানে যত খারাপ গুণ সব কিন্তু ধুন্দুলির মধ্যে। তবু যেহেতু শাস্ত্রের ধর্ম অনুসারে চলতেন, সবকিছু তিনার কর্মফল মনে করে তিনি কখনো কোনো প্রতিবাদ করেননি। শিষ্যদেরকে জ্ঞান দিচ্ছেন, জ্ঞান উপদেশ দিচ্ছেন আত্মদেব। পত্নী ধুন্দুলি এসে উল্টো পাল্টা গালাগালি, ঝগড়া কলহ তাদের সাথে, তাও মেনে কোনো কথা বলতেন। সবকিছু থেকেও বলে না অনেকে দুঃখী, সেই হচ্ছে আত্মদেব সবকিছু আছে, কিন্তু ঘরের স্ত্রীর সঙ্গে সবসময় কলহ তিনি করতেন না। এইভাবে ব্রাহ্মণ দম্পতি কখনো মিল ছিল না, এবং ধুন্দুলি খুব ভোগ বিলাসের একদম মত্ত থাকত, আর নিঃসন্তান ছিল, কোনো সন্তান ছিল। এইভাবে যখন বহুদিন চলতে চলতে একদিন আত্মদেবজির মনে হলো যে
আমার সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। পুত্র লাভের জন্য তিনি নানাবিধি পুণ্যকর্ম অনুষ্ঠান করলেন। দিন দুঃখীজন গাভী, বস্ত্র, স্বর্ণ সব কিছু চেষ্টা করেও কিন্তু তিনি সন্তান লাভ করতে পারলেন। এইভাবে গৃহের প্রায় অর্ধেক সম্পত্তি তিনি ওই পুত্র লাভের জন্য পূর্ণ কর্মে ব্যয় করে ফেললেন। বুঝতে পারলেন? কিন্তু ফল কিন্তু হলো না, কোনো সন্তান আর হলো না। ব্রাহ্মণ চিন্তা করলেন, খুব দুঃখী হলেন, মানে আর্ধেক সম্পত্তিও তিনি পুত্র লাভের জন্য দান কর্ম পুণ্যে লাগিয়ে দিলেন, তবু হলো না। একদিন ব্রাহ্মণ সেই দুঃখে তিনি গৃহের ত্যাগ করে বললেন, আমি আর আমার এই প্রাণ রাখবো না, আমি আত্মহত্যা করব বলে তিনি মধ্যাহ্নের সময় পিপাসায় কাতর হয়ে তিনি বেরিয়ে গেলেন। গিয়ে মধ্যাহ্নের সময় পিপাসায় কাতর হয়ে সরোবরের একটি নিকটে উপস্থিত হলেন। আর মুখ শুকিয়ে গেছে, দুঃখে খুব ক্লান্ত, সব রকম দিক থেকে তিনাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি ঠিক নেই। তো এইভাবে হঠাৎ জলপান করে খুব বিষণ্ণ অবস্থায় তিনি বসে আছেন। সেখান থেকে একজন সন্ন্যাসী তিনি যাচ্ছিলেন। সন্ন্যাসী সরোবরে জলপান করে পরে ব্রাহ্মণ তার নিকটে, ব্রাহ্মণকে সন্ন্যাসীকে যখনই দেখলেন আত্মদের দিক দিয়ে তিনার যুগল চরণ দেখে প্রণাম করলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী তখন বললেন যে, হে বিপ্র, তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে চিন্তাগ্রস্ত কেন, আর তোমাকে এরকম লাগছে কেন? তোমার দুঃখের কারণ আমাকে বলো। ব্রাহ্মণ তখন বললেন, হে ঋষি মুনিবর, আমার পূর্বজন্মের পাপের কারণে সঞ্চিত বেদনার কথা আমি আপনাকে একবার বলছি, আপনি একবার শুনুন। আমার তর্পণ জল পিতৃপুরুষগণ গ্রহণ করুন। কেন? পুত্র বিনা আমি মৃতপ্রায়, তাই প্রাণ ত্যাগ করবার জন্য আমি বনে এসেছি। ইহলোকে নিঃসন্তান, আমি পুত্র শূন্য। তো আমার ঘরে একটি গাভী আছে, তারও কোনো সন্তান হয় না। আমার রোপিত বৃক্ষেও ফল হয় না, আমি যে গাছ লাগাই তাতেও ফল হয় না। আমি আর বিশেষ কি বলবো, আমি গৃহে যে ফল আমি নিয়ে আসবো আমার গৃহে, সেই ফলও তৎক্ষণাৎ শুকিয়ে যায়। কোনো ফলও যদি কিনে নিয়ে আসে, সেও শুকিয়ে যায়। তাই দুর্ভাগা, আমি পুত্রহীন জীবন আমার প্রয়োজন নেই, আমি আর এই জীবন রাখতে চাই। খুব জোরে জোরে কাঁদতে লাগলেন। ব্রাহ্মণ তখন তিনার ললাটের দিকে তাকালেন, তাকিয়ে তিনার ভাগ্যরেখার যোগ বল সবকিছু ব্রাহ্মণ দেখে বললেন যে, তোমার ললাটে বিধাতার ভাগ্যরেখায়, ব্রাহ্মণকে বললেন দেখে, আপনার ভাগ্যরেখা বলছে যে আপনি এ জন্ম কি সপ্ত জন্ম পর্যন্ত আপনার কোনো সন্তান হবে না। পুরাকালে নৃপতি সাগর অঙ্গরাজ পুত্রের জন্য বহু দুঃখ ভোগ করেছে, তাই মানে পুত্র হওয়ার কারণে অনেক দুঃখ ভোগ করেছে। তাই পুত্রর কুটুম্বের আশা তুমি ত্যাগ করো। তুমি কেন পুত্রের জন্য তুমি নিজের জীবনকে নষ্ট করবে? পুত্রের জন্য দুঃখ আরো বেশি তোমাকে ভোগ করতে হবে, পুত্র যদি জন্ম হয়ে যায়।
ব্রাহ্মণ বললেন যে বিবেক আমার প্রয়োজন কি? যে আমি কিছুই শুনতে চাই না, আমাকে পুত্র দান করুন, আপনি পারেন। ব্রাহ্মণ চিন্তা করে বললেন যে এমন মোহে পড়ে গেছে যে সন্ন্যাস আশ্রমে কোনো রস নেই, পুত্র কন্যাদি গৃহস্থমেই রস। পুত্র কন্যা এই সমস্ত নিয়ে পরিবারেই আমি যে রস পাবো, যে সেটাই এইতে আমি পাবো না সন্ন্যাসী। সূত মুনি বললেন, হে সৌনক ঋষিগণ, ব্রাহ্মণের বাক্য শুনে সন্ন্যাসী বললেন, দেখো চিত্রকেতু বিধাতার লিখন খণ্ডন করার ফলে বহু দুঃখ ভোগ, যে আপনার ইচ্ছে, আপনার চাহিদা, যেটা আপনাকে ভগবান দিচ্ছে না, আপনি যদি সেটা জোর করে প্রাপ্ত করতে চান, প্রকৃতির কাছে জোর করে চাইতে চান, সেটা যদি আপনি পেয়েও আপনাকে প্রকৃতি ভগবান মানে প্রার্থনা করলে ভগবান আপনাকে দেবেন, প্রকৃতি দেবেন, দিলে কি হবে, তাতে আপনি কখনো সুখ পাবেন না। তাই এখানে বলছেন, সন্ন্যাসী বললেন যে চিত্রকেতু বিধাতার লিখন খণ্ডন করিবার ফলে, খণ্ডন যদি করা হয় তাহলে বহু দুঃখ ভোগ করতে হবে। বিধাতায় যা লিখেছেন আমাদের জন্য, সেটা আমাদের জন্য ভালো। যদি সেটাকে তুমি খণ্ডন করতে চাও, তাহলে আরো দুঃখ তোমাকে ভোগ করতে হবে। ব্রাহ্মণের এমন মানে এত বারবার বলার ফলে দৈব দ্বারা তিনি এক সন্ন্যাস বারবার বলছেন যে হঠকারিতায় কোনো কাজ করো না, কিন্তু আজকে যে পুত্রের জন্য তুমি কাঁদছো, কালকে এই পুত্রের জন্য তোমাকে ভীষণ দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করতে হবে। হঠকারিতা করো না। বিধাতার লিখন তোমাকে যখন দেয়নি, তার মানে এটাতেই তোমার ভালো। ভগবানের নাম করো, ভজন করো, এতেই তোমার আনন্দ। কোনো কথা শুনলেন না। তখন যেহেতু দিব্য সন্ন্যাসী, তখন তিনি কি করলেন, তিনি দিব্য দৃষ্টি, তিনার সমস্ত শক্তির দ্বারা তিনি একটি আম্রফল তিনি প্রদান করে বললেন, তোমার স্ত্রীকে তুমি এটা খাইয়ে, তোমার পুত্র লাভ হবে। তোমার স্ত্রী যদি 1 বৎসর যাবৎ সত্য, শৌচ, দয়া, দান আর দিনে 1 বার ভোজন করে নিয়ম পালন করে, তাহলে তোমার যে পুত্র লাভ হবে, সেটা একদম ধর্মপরায়ণ পুত্র। সন্ন্যাসী এই কথা বলে চলে গেলেন। এবারে ব্রাহ্মণ তো সেই আম্রফলকে নিয়ে গিয়ে, আমটি নিয়ে গিয়ে আনন্দে গৃহে ফিরে গিয়ে স্ত্রীর হাতে দিলেন। স্ত্রীর হাতে দিয়ে বললেন যে এই আম্রফল তুমি গ্রহণ করো, আমাদের পুত্র সন্তান হবে। ধুন্দুলি তখন বড়ই কুটি, তিনি কি করলেন, তিনি ভাবলেন, তিনি বললেন যে আচ্ছা, আমি স্নান করে এসে আমি এটা খেয়ে নেব। আত্মদেবজি ছাড়তে চাইছেন না, বলে না, আমার সামনে তুমি। তখন ধুন্দুলি তো ঝগড় উঠে বলে, কি আমাকে তুমি বিশ্বাস করছো না? তখন বাবা আত্মদেব তো বাবা জানেন তিনার স্বভাব কিরকম, তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে। ধুন্দুলি ভয় পেলেন। কি ভয় পেলেন? তিনি কান্নাকাটি শুরু করলেন, আর ভীষণ ভয় পেয়ে ভাবলেন, এই আম আমি কিন্তু খাবো না। কেন? এই ফল খেলে আমার গর্ভ হবে, উদর বড় হবে, অধিক আমি ভোজন করতে পারবো না, দেহের বল কমে যাবে, ঘরের কোনো কাজকর্মও করতে পারবো না। দৈবাত গ্রামে যদি চোরের প্রবেশ হয়, আমি গর্ভাবস্থায় পালাতেও আমি পারবো না। আবার শুনেছি সুখদেব গর্ভে 16 বছর ছিল। তো তেমনি যদি হয়, গর্ভের সন্তান কি পোকার বাইরে বার করবো, বহু চিন্তা করছে।
আর সন্তান প্রসবের সময় গর্ভের মধ্যে আড়াআড়ি মানে তির্যক ভাবে থাকলে আমার নিশ্চয়ই আমার মৃত্যু হইবে। আর প্রসবের সময় যে যন্ত্রণা কোমলাঙ্গী আমি সহ্য করতে পারবো না। প্রসবের পর আমাকে সুতিকা ঘরে থাকতে হবে, কোনো কাজ করতে পারবো না। তখন আমার ননদরা এসে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে। তারপরে তো শিশুর লালন পালন, মায়ের বড় কষ্ট, এই এত কিছু ভেবে তিনি চিন্তা করলেন আমি এই ফল খাবো। ব্রাহ্মণ গৃহে ফিরলেন, ফিরে জিজ্ঞাসা করলেন কি গো ফল খেয়েছো? বলে হ্যাঁ আমি ফল খেয়েছি। তো তিনি কি করলেন, তিনার এক বোন ছিলেন, বোনকে ডাকলেন, বোনকে তিনার সব কথা বললেন এবং তার বোন বললেন দিদি আমি তো গর্ভবতী হয়েছি, তো আমার তো এমনিতেই অনেকগুলো সন্তান আছে, এই সন্তান তুই নিয়ে নে আর ওই ফলটা ওই গাভীকে খাইয়ে, আর নাটক করবি, ঠিক সময় যথারীতি সময় সন্তান হলে আমি তোকে দিয়ে যাবো। যতদিন আমার গর্ভ প্রসব না হয় ততদিন তুমি মিথ্যে গর্ভবতী সেজে থাকো। এইভাবে ইহার 6 মাসের পুত্র মারা গিয়েছে, মানে এইরকম বলবো আমার পুত্র মারা গেছে, এই সমস্ত বলে আমরা ঠিক ব্যবস্থা করে নেব। তারপর যথাসময়ে ধুন্দুলির কনিষ্ঠ ভগ্নী তার পুত্র প্রসব হলো। তখন বালকের পিতা রাত্রিকালে মানে লুকিয়ে এসে কি করলেন, ধুন্দুলিকেও সেই সন্তানকে দিয়ে গেলেন। ধুন্দুলির স্বামী আত্মদেবকে বললেন যে ধুন্দুলির স্বামী আত্মদেবকে বললেন আমি সুখেই পুত্র প্রসব করেছি। ব্রাহ্মণের পুত্র জন্মেছে শুনে সবাই আনন্দিত হয়ে গেল। ব্রাহ্মণ পুত্রের সবকিছু জাতকর্ম সংস্কার করে বহু ধন দান করলেন এবং ধুন্দুলি স্বামীকে বললেন আমার স্তনে দুধ নেই, আমি আমার বোনের শিশু মারা গেছে, আমি তাকে দিয়ে দুধ পান করাবো। তখন পুত্রের পালনের জন্য আত্মদেবের তো কিছু করার নেই, তিনি বললেন ঠিক আছে। ধুন্দকারীর এবারে নামকরণ যখন হলো, ধুন্দুলি বললেন আমার পুত্র আমি নাম রাখলেন ধুন্দকারী। যেহেতু আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্দকারীর বয়স যখন 3 মাস, তখন যেই গাভীটিকে আম ফল খাইয়েছিলেন ধুন্দুলি, সেই গাভীটি একটি পুত্র প্রসব করলো, কোনো বাছুর প্রসব করলো না, পুত্র প্রসব করলো। আর সেই পুত্রের দুটো কান গৌমাতার মতো ছিল বলে তার নামকরণ হলো গৌকর্ণ। সম্প্রতি আত্মদেব মহা নিজেকে সৌভাগ্য মনে করলেন যে এরকম দিব্য গাভী যে তিনার গর্ভ থেকে কোনো বাছুর নয় মানব শিশু প্রকটেছে। সন্ন্যাসীর দ্বারা প্রদত্ত ফলের প্রভাবে এমন পুত্রলাভ ওই গাভী হয়েছে। ক্রমে ক্রমে 2 বালক বৃদ্ধিপ্রাপ্ত হলো, যুবক হলো, গৌকর্ণ মহাজ্ঞানী পণ্ডিত হলেন। কিন্তু ধুন্দকারী পাপ কাজে মহা দুষ্ট, এমন পাপ কর্ম করেছে যে আর বলার শুরু করেছে বলার। এইরকম অত্যাচার শুরু করলেন, যত যা ঘরের বাসনপত্র বিক্রি শুরু করলেন, পিতা মাতাকে ধরে মারধর, চুরি জামারি, এই সমস্ত লোকের ঘর আগুন জ্বালিয়ে দেওয়া, মানে এইরকম অত্যাচার শুরু করলেন এবং বেশ্যাদের সঙ্গে থাকা শুরু করলেন। এইবারে যখনই বেশ্যারা টাকা চাইলো, টাকা দিতে না পারায় পিতাকে ধরে মার, টাকা দে। এইভাবে তিনি পিতা তখন ভাবতে লাগলেন সেই সন্ন্যাসীর কথা, যে এমন পুত্র হওয়ার থেকে না হওয়াই সব থেকে ভালো ছিল, যে বিধাতার লেখা কখনো ভুল হয় না। তিনি তখন কি করলেন, তিনি বললেন আমি নিদারুণ দুঃখদাতা, আমি কুপুত্র অপেক্ষায় অপুত্র হওয়া শ্রেয় ছিল।
তাই আমার প্রাণ নেওয়াটাই তখন পুত্রর জন্য প্রাণ দিতে গেছিল, আর আজকে পুত্রর জন্য, তখন পুত্র প্রাপ্তির জন্য প্রাণ দিতে গেছিল, আর আজকে পুত্রর জন্য মরতে যাচ্ছে। তখন মহাজ্ঞানী গৌকর্ণ, মানে সেই গৌমাতার পুত্র, বললেন, হে পিতা, কে পুত্র, কার পুত্র, কে আপনার পুত্র? এ সংসারে রাজা হয়েও তার সুখ নেই, স্বর্গের ইন্দ্ররও সুখ কোথায়? নির্জন অরণ্যবাসী ভগবত মননশীল গণী সুখী। এ সংসারে যদি সুখী কেউ হয়ে থাকে, নির্জন অরণ্যবাসী সন্ন্যাসী গণী সুখী। রাজারও সুখী আর ইন্দ্রেরও সুখী। হে পিতা, আমার পুত্র এই অজ্ঞানতা দূর করুন, কারণ এই পঞ্চভৌতিক দেহ বিনাশ। পুত্র, গৃহ, ধনাদি এই সমস্ত কিছু আপনি যার জন্য নিজের এই অমূল্য দেহকে নষ্ট করবেন বলছেন, এগুলো সব মিথ্যে। তারপরে তিনি দুটো শ্লোকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ধর্মম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম সেবস্য সাধু পুরুষং জহি কাম তিশ্রম অনন্যস্য দোষ গুণ চিন্তন মাত মুক্বা সেবা কথা রশ্মহ নিতরম পিবতম। যে ধর্ম নিয়ে চলুন, আর লোক কি বললো সেই সবে যদি কান দেন, আপনার জীবন ব্যর্থ চলে যাবে। ধর্মকে ত্যাগ করবেন না, ধর্ম নিয়ে চলার চেষ্টা করুন। কাম তৃষ্ণা দূর করুন, মমতাকে দূর করুন, আর এই সমস্ত চিন্তা ত্যাগ করে ভগবানের নাম, ভগবানের চিন্তনে দিন, তবেই আপনি শান্তি পাবেন। আর আপনি যে দেহের কথা বলছেন, পুত্রের যে সংসারের কথা বলছেন, আপনার দেহই তো আপনার নয়, তো পুত্র কি করে আপনার হয়ে? যে দেহ আপনার হতো, তাহলে তো আজকে আপনি দুঃখী হতেন। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আমার যে স্থিতি ছিল, আজ 15 বছর পর আমার এখন স্থিতি অন্যরকম, আমার দেহের স্থিতি অন্যরকম, সব পরিবর্তন হচ্ছে। তাহলে যখন সব কোনো জিনিসকে আমরা আটকাতে পারছি না, তো তার উপরে মোহ কিসের? যখন তুমি রাত্রে যখন খেয়ে ঘুমোচ্ছ, তুমি 10 ঘন্টা ঘুমোচ্ছ, 10 ঘন্টা তোমার শরীরের ভিতরে কি হচ্ছে তুমি জানো না, আর সংসারে কি হচ্ছে সেটাও তুমি জানো না। কত লোক জন্মাচ্ছে, কত লোক মরছে, সেটাও তুমি জানো। আর বাইরের কথা তো ছাড়ুন, নিজের শরীরের ভিতরেও আপনি যে খেয়েছেন সেটাও কিভাবে হজম হচ্ছে সেটাও আপনি জানেন। তাহলে কিসের? যদি আপনি আপনার দেহ, পুত্র, আমার বলছেন, যদি আপনি কিছু করতে পারতেন, তাহলে আপনি যে পুত্রের কথা বলছেন, আমার স্ত্রীর কথা বলছেন, আমার সংসারের কথা বলছেন, আমার, তো আপনার দেহ কেন আজকে বৃদ্ধ হয়ে যাচ্ছে? আপনার দেহ কেন আজকে আপনার কথা শুনে চলছে না? এগুলোর উত্তর আমাকে। কেন মায়া? কেন আপনার দেহের প্রতি মায়া করছে? ভাবুন তো, আমরা যদি এবেলা একটা বেলায় আমরা কিছু খেলাম, 2 ঘন্টা 3 ঘন্টা পর আমাদের কিন্তু স্থিতি অন্য হয়ে যায়, হয় না? কারোর হয়তো ঠিক করে হজম হয়ে যাচ্ছে, কারোর হয়তো হজম হচ্ছে না, আর সেই হজম ঠিক করে হজম না হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। কোনো রকম কোনো দিকে সৌন্দর্যের কথাও যদি বলে, আজকে বলে আমি বেশ সুন্দরী, আমি নিজেকে সুন্দর মনে করছি, একটা দিন এমন আসবে চোখে লাগে চশমা, থাকবে না দাঁত একটাও, আর সাহারা হবে লাঠি।
চুল তো হবে সাদা, চোখে লাগবে চশমা, একটাও দাঁত থাকবে না, আর হাতে থাকবে সাহারা লাঠি। আরে কি সৌন্দর্য! রূপটা কোথায় যাবে তখন? সব কুচকে যাবে, সব কুচকে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে এত অহংকার কিসে? তাই বলছেন পিতা, আপনি কেন কেন এই নিয়ে আপনি কেন আপনার মূল্যবান যে দেহকে, মূল্যবান সময়কে আপনি নষ্ট করছেন? আপনি চলে যান আর হরি ভজন করুন, এই মায়া মোহকে ত্যাগ করুন। পিতার পুত্রের কথা শুনে আত্মদেব শান্তি পেলেন এবং তিনি চলে গেলেন এবং তিনি ভগবানের নাম করতে করতে ভগবত প্রাপ্তি। কিন্তু এখানে সূত মুনি বললেন, পিতা আত্মদেব বনে গমন করলেন এবং ধুন্ধকারী জননীকে অপ্রহার, প্রচুর মার। পিতার ধন সম্পদ কোথায় আছে সব বল। দুষ্ট পুত্রের এমন কথা শুনে অতি ভয় ভীত ধুঁধলি ব্যথিত হয়ে রাত্রিকালে কূপের মধ্যে, মানে কুয়োতে পড়ে মৃত্যু মুখে। মানে মানুষের ভিতরে যখন একটা ভয় ঢুকে যায় না, কোনো ব্যক্তির প্রতি, যদি কোনো ব্যক্তিকে কোনো মানুষ আতঙ্কিত হয়ে যায় না, তার কাছে মরাটাও কোনো ব্যাপার না। এখানে ওই জন্য এই যে শ্লোকেও এখানে বলছে যে পুত্র ভয় এমন ভীত হয়ে গেলেন যে সে রাত্রেবেলা ভয় ভয় একটা জিনিস হয়, যে ভয় আতঙ্ক ভয়, এই জিনিস মানুষকে মৃত্যুর দিকেও নিয়ে যেতে, মানে ভয় দেখবেন তো, দেখবেন অনেকের ভয় প্রাণও চলে যায়। শুনেছেন এরকম? হট করে নিতে পারছে না, স্ট্রোক হয়ে যাচ্ছে, এগুলো হয়। কিন্তু এটা আমরা সংসারে দেখেছি, দেখুন শাস্ত্রেও এই কথা বলছে যে দুষ্ট পুত্রের এমন অত্যাচার, এত ভয়ভীত হয়ে গেল যে ধুঁধলি কি করলেন, রাত্রেবেলা যা পুত্র শুয়ে পড়েছে, পুত্রের কোথায় আবার কি করবে সেই ভয় তিনি প্রাণ ত্যাগ করলেন। ধুন্ধকারীর আরো আনন্দ হলো, কি করলো, এবারে যেটা বাইরে করতে, এবার বাড়ির ঘরের ভিতরে নিয়েছে 5 জন বার বনিতার সহিত ঘরেই বাস করতে। কিন্তু তাদের ভোগ বিলাসের সংগ্রহে দিশাহারা। 5 জন মহিলাকে এনে রাখলে তাদের ভোগ বিলাস তো দিতে হবে। এবার কি করবেন, চুরি ডাকাতি করতে লাগলেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। নিজে আনন্দ পাওয়ার জন্য ঘরে এসে রাখলো নিজের আনন্দের জন্য, কিন্তু তাদেরকে আনন্দ করার জন্য এবার লেগে পড়েছে। একদিন সেই উল্টাগণ অলংকার, মানে সেই বারবনিতা যে বলছে, হ্যাঁ, তিনারা কি করলেন, অলংকার চাইলেন, আমাদের অলংকার দরকার। ধুন্ধকারী নিজের মৃত্যুর কোনো চিন্তা না করে অলংকারের খোঁজে গৃহ থেকে বেরিয়ে গেলেন এবং ধুন্ধকারী বহু ধন সংগ্রহ করে গৃহে ফিরে 5 জনকে বস্ত্র অলংকার দান। সেই বেশ্যাগণ মূল্যবান অলংকার দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন। বললেন, রাত্রে 5 জন আলোচনা করছে, ধুন্ধকারী নিশ্চয়ই চুরি করে এনেছে, নাহলে ও এত কোথা থেকে পাবে। তো রাজা যদি আমাদের ধরে ফেলে, ধুন্ধকারীর সঙ্গে কিন্তু আমাদেরকেও মেরে দেবে। তো কি করা উচিত? না, চল একে ঘুমন্তাই ফাঁস দিয়ে ঝুলিয়ে। কিন্তু বহু চেষ্টার ফলেও কিন্তু ধুন্ধকারীরা মৃত্যু হচ্ছে না, কোন রকম গলা টিপে ফাঁসি দিলেও তার মৃত্যু হচ্ছে না। তখন বারবনিতাগণ মহা চিন্তায় পড়লেন, কি করা যায় না। তখন কি করলেন, ধুন্ধকারীর মুখে জ্বলন্ত কাষ্ঠ, পোড়া কাঠ জ্বলছে, তার মুখে ঢুকিয়ে দিলেন। তখন সে অগ্নির জ্বালায় বহু কষ্টে, মানে খুব কষ্টে তার মৃত্যু হল। সাহস করে গৃহের মধ্যেই গর্ত খুঁড়লো 5 জন, গর্ত খুঁড়ে ধুন্ধকারীকে, ওই মৃত দেহকে ওইখানেই পুঁতে দিল।
মানুষের ভোগ, মানুষের লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। লোকে জিজ্ঞাসা করলে বলে দেবো অর্থ সংগ্রহের জন্য বাইরের দেশে গেছে, এটা বলে এইরকম তারা আলোচনা করে। এইবার ধুঁধকারি হয়ে গেল, মহা বিশাল পেটজনি প্রাপ্ত হয়ে গেল। তখন ধুঁধকারি বায়ু রূপে ধারণ করে ক্ষুধা তৃষ্ণায় শীত গ্রীষ্মে বহু কষ্ট ভোগ করে। আর এদিকে গোকর্ণজি কি করেছিলেন, তীর্থে চলে গেছিলেন। গোকর্ণজির কাছে যখন খবর গেলেন, গোকর্ণজি তার উদ্ধারের জন্য গয়া তীর্থে গমন করে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান। কিন্তু যতই পিণ্ডদান করুক, রক্তের তো কোনো কানেকশন নেই তাদের মধ্যে, কারণ এ তো ইনার বাচ্চা নয়। তো যাই হোক, তিনার দিক থেকে তিনার যতটা যা সাধ্যাদি যা কিছু সব করলেন। তীর্থ ভ্রমণ করতে করতে গোকর্ণজি জন্ম তিনার বাড়িতে ফিরে ধুঁধকারি নিজে গৃহে শায়িত গৌকর্ণকে, তখন গৌকর্ণ কি করলেন, ধুঁধকারি যে গিয়ে থাকতেন সেখানে শয়ন করেছেন রাত্রেবেলা। তো মধ্যরাত্রে মহা ভয়ঙ্কর শরীর দেখাচ্ছেন ধুঁধকারি, বিশাল বিকট শরীর দেখাচ্ছে। কখনো মেষ, কখনো হস্তি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নি, বিভিন্ন রূপ নিয়ে গোকর্ণজির সামনে এরকম ভয়ঙ্কর রূপ দেখে গোকর্ণজি চিন্তা করলেন এর দুর্গতি প্রাপ্ত কোনো জীব হবে। তিনি কিন্তু তিনার ভাইয়ের কথা ভাবতেও পারেন, ভাবছেন কোনো মানে দুর্ভাগা এরকম তার জনি প্রাপ্ত। ভয়ঙ্কর মূর্তিতে সে বিচরণ করছে গোটাটা। সুকমুনি বললেন, হে সৌন, গোকর্ণ যখন এই রূপ জিজ্ঞাসা করলেন যে ধুঁধকারি উচ্চস্বরে রোদন করলেন, এই তুই কে, এখানে কেন এসছিস, কি কারণে এসছিস? গঙ্গা জল যার ছিটি দিয়েছেন, জোরে জোরে চিৎকার করে উচ্চস্বরে কেঁদে বললেন, বলিবার সামর্থ্য না থাকায় অস্পষ্ট শব্দ করে বললেন, বলতে তো পারবেন। গোকর্ণ অঞ্জলিতে পবিত্র জল নিয়ে প্রেতের ওপরে যা ছিটিয়ে দিলেন, সেই জলের স্পর্শে সমস্ত পাপ দূর হলো। সে কথা বলতে আরম্ভ করল। কথা বলতে পারছিল না, বহু চেষ্টা করছিল। যা পবিত্র জল ছিটিয়ে দেওয়া মাত্রই সে কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি ভাই ধুঁধকারি, তোর ভাই। নিজের পাপের ফলে আমার ব্রাহ্মণত্ব নষ্ট আমি করে ফেলেছি। আমার পাপ কর্মের কোনো সীমা নেই। আমি বহু প্রাণীর উপর হিংসা করেছি। বেশ্যাগণ জ্বলন্ত কাষ্ঠ আমার মুখে দিয়ে আমাকে হত্যা করেছে। সেই কারণে আমি প্রেতজনি প্রাপ্ত হয়ে বহু কষ্ট ভোগ করছি। হে ভাই, আমাকে তুই উদ্ধার কর। গোকর্ণজি চিন্তা করলেন কি করা যায়, ভাবতে লাগলেন। এত কিছু শ্রাদ্ধ, গয়ার শ্রাদ্ধ সবকিছু করার পরেও মুক্তি লাভ হলো না যখন, তিনি বললেন তাহলে এর কিসে মুক্তি লাভ হলো? তখন ধুঁধকারির এইরকম অবস্থায় তিনি চিন্তিত হলেন এবং প্রাতঃকালে গোকর্ণ অনেক চিন্তা করেও তিনি কোনো কিছু উপায় বার করতে পারলেন না যে একে উদ্ধার কি করে করা যায়। প্রাতঃকালে গোকর্ণ সমাগত গ্রামবাসীকে দেখে সাক্ষাৎ করে সবাইকে বললেন যে বিজ্ঞান জ্ঞানী ব্রহ্মবাদী যত সবাই ছিলেন শাস্ত্রজ্ঞ, সবাইকে নিয়ে এসে ধুঁধকারির মুক্তির উপায় জিজ্ঞাসা করলেন। ধুঁধকারির মুক্তির উপায় কেউ বলতে পারল না। সকলে ধুঁধকারির মুক্তির বিষয় সূর্যদেবের বাক্যই সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করলেন। সূর্যদেব যেটাই বলবেন সেটাই সর্বশ্রেষ্ঠ। গোকর্ণ তখন তপের দ্বারা সূর্যদেবের গতিকে রোধ করে বললেন যে আমাকে, আপনি জগতের সাক্ষী, আপনাকে প্রণাম জানাই, আপনি ধুঁধকারির মুক্তির উপায়। তখন গোকর্ণের প্রার্থনায় সূর্যদেব দূর করে স্পষ্টভাবে বললেন, শ্রীমদ ভাগবত শাস্ত্রের দ্বারা ধুঁধকারির মুক্তি হইবে। ওই জন্যে যখন কেউ মৃতপ্রায় হয়ে যায়, দেখবেন তাদের ভাগবত কথা শোনানো হয়,
যাতে তাদের কানে একটু ভাগবত কথা যায়, বা মৃত্যুর পর শ্রাদ্ধের সময় তাদের ভাগবত শোনানো হয়, আর যাতে তাদের যা কাজই তারা করুক না কেন যাতে তারা মুক্তি লাভ করে। তো শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্য এবারে শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন হলো, এবং শ্রীমদ্ ভাগবত কথার জন্য দেশ দেশান্তর থেকে বহু লোক উপস্থিত হল। শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন হলো। প্রেত ধুন্ধকারী ভাগবতী কথা শোনার জন্য সপ্তগ্রন্থযুক্ত একটি বংশখণ্ডে বসে 7টা গাঁট আছে এমন, এবং প্রথম দিন শুনলেন একটা গাঁট ফেটে গেল, দ্বিতীয় দিন শুনলেন একটা গাঁট ফেটে গেল, এইভাবে ধুন্ধকারী 7 দিন যখন ভাগবত কথা শ্রবণ বিশ্রাম হলো, তখন তিনি ধুন্ধকারীর 7ম গ্রন্থি ভেদ করে প্রেত যোনি ত্যাগ করল, এবং ধুন্ধকারী দিব্য রূপ ধারণ করলো। কণ্ঠে শোভিত তুলসী, গলায় মালা, পীত বস্ত্র, নবীন মেঘের অঙ্গের বর্ণ, মস্তকে মুকুট, এই সমস্ত কিছু ধারণ করে ভগবত স্বরূপ নিয়ে নিল। ধুন্ধকারী গোকর্ণকে প্রণাম করে বললেন যে কৃপা করে আমাকে প্রেত যোনি হতে তুমি উদ্ধার করলে। প্রেত যোনি পীড়িত নাশিনী শ্রীমদ্ ভাগবতী কথা ধন্য, যে একটি প্রেতকেও ভগবত স্বরূপ করে দিতে। তো শ্রীমদ্ ভাগবত কথা তো সবাই শুনেছিলেন, সবাই গেলেন না, শুধু কেন ধুন্ধকারী গেলেন? বিমান কেন ধুন্ধকারীর জন্যই আসলো সবাই বলছেন। গোকর্ণজিও বললেন যে সবার জন্য কেন বিমান আসলো না, সবাই তো ভাগবত কথা শুনেছে, কিন্তু সবার জন্য কেন বিমান এলো না, এলো শুধু কেন ধুন্ধকারীর জন্য? বললো ধুন্ধকারী যাওয়ার জন্য প্রস্তুত ছিল, আর যে নিয়ম সেই নিয়ম মেনে ধুন্ধকারী ভাগবত শ্রবণ করেছিল। যারা এসেছিলেন বিমান নিয়ে ভগবত স্বরূপ ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য, যারা বললেন যে এখনই যদি একটা বিমান চলে আসে আপনাদের নিয়ে যাওয়ার জন্য, আপনারা বলবেন আমি যাব না বাবা, আমার ঘরে এখন গিয়ে রান্না করতে হবে, আমার নাতি নাতনি আছে, কেউ যেতে চাইবেন না। যে যতই বলুন আমি, কেউ যেতে চাইবেন। তাহলে আপনার ভাগবত শুনলেন তো ঠিকই, তাহলে কি হলো? কিন্তু ধুন্ধকারী ভগবত প্রাপ্তি করতে চেয়েছিলেন, সেইভাবে শ্রবণও করেছিলেন, তাই তিনি ভগবানের স্বরূপ হয়ে ভগবানের সঙ্গে মিলিয়ে গেলেন। তোমরাও সেইভাবে শ্রবণ করো, তোমাদের জন্য প্রত্যেকের জন্য বিমান আছে। তখন আবার ভাগবত কথা হলো, আবার ভাগবত কথা হতে সবাই নিয়ম ভাবে শুনলো, প্রত্যেকের জন্য বিমান আসে। তাই এই কলিযুগে সব থেকে বড় মুক্তির উপায়, শান্তির উপায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা। এই কথা নিজের গৃহে করানো, শ্রবণ করা, অনেক অনেক যে লাভের কথা এখানে বলবো না, আপনার জীবন অনেক পরিবর্তন করবে, আপনাকে ভগবত প্রাপ্তি করবে। তো আজকে আমরা গোকর্ণজির কথা শ্রবণ করলাম, এরপর থেকে আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वृंदावन धाम महाप्रभु श्री हरिवंश महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहज वृंद की जय। जय जय श्री राधेश, जय जय श्री राधेश, जय जय श्री राधेश, जय जय श्री हितहारी श्री हरिवंश।